আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এমন একটি দোয়া শিখব। পবিত্র রমজান মাস, এই রমজান মাসে এই ছোট্ট দোয়াটা আজ থেকেই পড়ার চেষ্টা করুন। প্রতিদিন অন্তত ফজরের সময় উঠে, যখন ফজরের সেহরি খাবেন ফজরের আগে, এই ফজরের আগে উঠে আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। অন্তত তাহাজ্জুদ নামাজের সেজদায় গিয়ে এরপরে আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ আপনার যাবতীয় যত প্রকার চাওয়া পাওয়া আশা, মনের যত আশা রয়েছে, নেক আশা, আল্লাহ তাআলা সেই আশাগুলো পূরণ করবেন একেবারে সহজে। আজকে আপনাদেরকে আল্লাহ তাআলা এমন একটি মহান নাম, সেই মহান নামটা বলে দিব, স্ক্রিনে দিয়ে দিব বাংলা উচ্চারণ সহ। এই ছোট্ট দোয়াটা, যেটাকে ইসমে আজম বলা হয়। আর এই ইসমে আজম পড়ে আপনি দুনিয়ার এমন কোনো কিছু নাই যেগুলো আপনি হাতে পাবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলেন, তাহলে দুনিয়ার সকল হালাল জিনিস আপনার হাতে চলে আসবে। আল্লাহ তাআলা এমনভাবে আপনাকে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়া এমন এমন সময় কবুল হয়, তার ভিতর অন্যতম সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজে এবং শেষ রাতে। 5 সময় দোয়া কবুল হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়গুলোতে দোয়া বেশি বেশি করতে বলেছেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, ফরজ নামাজের সালাম ফিরিয়ে এরপরে নিজের মন থেকে যা আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি দুনিয়ার সমস্ত কাজ ফেলে করেছেন। এই ইবাদত বন্দিগির শেষে যখন আল্লাহ তাআলার কাছে এই পবিত্র অবস্থায় কিছু চাইবেন, আল্লাহ তাআলা খালি হাত ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা তো দেখছেন যে আমার বান্দা আমার ইবাদত বন্দিগি করে আমার কাছে একেবারে ভিখারির ন্যায় কিছু চেয়েছে, আর আমি এমন মহান মালিক কিভাবে আমার বান্দাকে ফিরিয়ে দেই। আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজের পরে একটু দোয়া করবেন। এরপরে জুমার দিনে আপনি একটু আসর এবং মাগরিব, এই মধ্যবর্তী যে সময়টা রয়েছে, এই সময়টাতে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন। একটু তাসবিহ তাহলিল পড়ার চেষ্টা করবেন। এরপরে দুহাত তুলে একটু মোনাজাত করবেন, কারণ এই সময়টাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন বিশেষ বিশেষ মুহূর্ত রয়েছে। তার ভিতরে এই জুমার নামাজের সময়, জুমার ফরজ নামাজের পরে, এবং এই যে জুমার দিনে আসর এবং মাগরিব, এই সময়টাতে। এরপরে এই রমজান মাসে ইফতারের ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ বান্দা যখন রোজা রয়েছে, রোজা রাখা অবস্থায় ইফতার খুলবে এমন সময়, ইফতার এখনো করে নাই, মাগরিবের আজান হয় নাই, ঠিক এই মুহূর্তে রোজা অবস্থায় যদি বান্দা তার নিজের অবস্থা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে, আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করে থাকেন। এরপরে শেষ রাতে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এরপরে তাহাজ্জুদ নামাজের সেজদায় গিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই আপনি এই ছোট্ট দোয়াটা তাহাজ্জুদ নামাজ পড়বেন, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, শেষ রাকাতে একেবারে শেষ সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে এরপরে এই আল্লাহ তাআলার মহান নামটা ধরে ডাকবেন। এই মহান নামটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাকে ইসমে আজম বলা হয়। এটার ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এক সাহাবী নামাজের ভিতরে কিছু বাক্য বলে উঠলেন নামাজ শেষে। এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি বলেছিলে নামাজের ভিতরে? তখন সে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দোয়াটা পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, নিঃসন্দেহে তুমি যে ইসমে আজম পাঠ করেছো, কোনো বান্দা যদি এই ইসমে আজম পাঠ করে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তার সেই মনের আশাগুলো পূরণ করে থাকেন, তার চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন, তার ইচ্ছাগুলো পূরণ করে থাকেন, তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। এটা হচ্ছে এমন একটা মহান নাম, আল্লাহ তাআলার ইসমে আজম। তাই আপনি এই ইসমে আজম ধরে আল্লাহ তাআলাকে ডাকতে পারেন। এই দোয়াটার পাশাপাশি আর একটা কোরআনে বর্ণিত স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন, এই দোয়াটা আপনি পড়বেন। সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার দুনিয়ার যত প্রকার যাবতীয় হাসানা রয়েছে, কল্যাণকর বিষয় রয়েছে, এগুলো আমাকে দান করো। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যত হাসানা কল্যাণকর বিষয় রয়েছে এগুলো আমাকে দান করো, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা শেখানো দোয়া যদি আপনি প্রয়োগ করতে পারেন, আল্লাহ দেখবে যে বান্দা আমারটা পছন্দ করে নিয়েছে। তাই আমি যেই দোয়া শিখিয়েছি, আমার বান্দা আমাকে সেই দোয়া বলে ডাকতেছে, সেই দোয়া পড়ে আমার কাছে পানা চাইতেছে জাহান্নাম থেকে, দুনিয়ার সকল প্রকার যে হালাল জিনিসগুলো এগুলো চাইতেছে, আমি মালিক হয়ে আমি কেন দিব না? আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, আপনি যদি আল্লাহ তাআলা শিখানো দোয়াগুলো পড়তে পারেন। আপনার যদি
এমন মনে হয় যে সমাজে আপনার কোনো সম্মান নাই, আপনার স্ত্রীর কাছে আপনি সম্মান পাচ্ছেন না, এমন যদি মনে হয় যে সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে, তাহলে আপনি এই ছোট্ট আরও একটা দোয়া রয়েছে, আল্লাহ তাআলা শিখিয়েছেন, এমন দোয়াটাও পড়তে পারেন। সেটা হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যার অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী সন্তান দান করো, চোখ জোড়ানো স্ত্রী সন্তান দান করো, এবং সমাজের আমাকে নেতা বানিয়ে দাও, অর্থাৎ সম্মানিত ব্যক্তি বানিয়ে দাও, সবার উপরে মর্যাদা থাকে এমন ব্যক্তি বানিয়ে দাও যাতে সবাই আমাকে সম্মান করে। তাই সম্মান চাইতে হলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রমজানে একটু বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার চেষ্টা করেন, কারণ এই রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে আপনাকে বিশেষ করে গুনাহ ক্ষমার জন্য। যে বান্দা 11 মাস যাই কিছু করেছো, তুমি এই রমজান মাসটা আমার জন্য একটু কোমরের রশি বেঁধে নেমে পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলেই কোমরের রশি বেঁধে নেমে পড়তেন, অর্থাৎ এমনভাবে নামতেন, প্রস্তুত হয়ে নামতেন যে এই মাসে অন্য দুনিয়াবি সমস্ত কাজ বন্ধ, শুধুমাত্র ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। এইভাবেই আমাদের প্রত্যেকেরই উচিত। দুনিয়ার যত প্রকার কাজ আছে, কাজ স্বাভাবিকভাবে সংসার চালানোর জন্য করতে হয়, সেই সংসার চালানোর জন্য কাজকে একটু সাইডে রেখে, অর্থাৎ পরিমাণে কম করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে বেশি বেশি মশগুল থাকা। আপনি 11 মাস তো কামাই রুজি করেছেন, আপনি 11 মাস তো ভালোভাবেই সব ইনকাম করেছেন, তাহলে একটা মাস একটু আল্লাহ তাআলার জন্য বেশি সময়টা ব্যয় করতে অসুবিধা কোথায়? আল্লাহ না করুক যদি আমাকে এই রমজানটা নসিব না করে, যদি আল্লাহ তাআলা আমাকে 2-1টা রমজানেই আমার হায়াত শেষ করে দেয়, বা আমি যদি পুরো রমজান না পেলাম, তাহলে সেই ক্ষেত্রে আমার অবস্থা হবে কি? যদি আমি গুনাহ ক্ষমা করাইতে না পারলাম, তাহলে আমার অবস্থা হবে কি? তাই ইবাদত বন্দেগী করতে করতে যখন আমার মৃত্যু হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই বান্দাকে একেবারে নিষ্পাপ করে দিবে যে আমার এই বান্দা ইবাদত বন্দেগী করতে করতে মারা গিয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রমজান মাস যদি কোনো ব্যক্তি মারা যায়, এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা একেবারে নিষ্পাপ করে দেন এবং জান্নাত দান করেন। যেহেতু এই রমজান মাসে জাহান্নাম বন্ধ থাকে, জাহান্নামের শাস্তি বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, সমস্ত রহমত বরকত এই সব দরজাগুলো আল্লাহ তাআলা খুলে থাকেন। তাই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা, ঘরের ভিতর রহমত আসবে, বরকত আসবে, কামাই রুজি সব কিছুর ভিতরে বরকত দিবে। তাই আল্লাহ তাআলার জন্য আপনি লেগে পড়েন, আল্লাহ তাআলা আপনার জন্য সব কিছু ব্যবস্থা করে দিবেন, আপনার ঘরে পৌঁছে দিবেন। এই জন্য রমজান মাসে স্বাভাবিকভাবে আমরা অনেক সময় ইফতারি নিয়ে তাড়াহুড়ো করি যে আমার ইফতারিতে এই খেতে হবে, ওই খেতে হবে, সেই খেতে হবে, বিভিন্ন। আসলে এটাকে রোজার যে একটা মাধুর্যতা বলা হয়, এটা থাকে না। তাই খাবারের দিকে পাগল না হয়ে আমরা রোজা রাখবো এমনভাবে যে আল্লাহ তাআলার জন্য আমি রোজা রাখতেছি, আর পাশাপাশি আল্লাহ তাআলার কাছে এই যে ছোট ছোট দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার মনের আশাগুলো পূরণ করো, আল্লাহ আমার যত দুনিয়াবি নেক চাওয়া পাওয়া রয়েছে, মনের আশা রয়েছে, এগুলো পূরণ করো। আল্লাহ তাআলার কাছে যদি আপনার হালাল চাওয়া পাওয়াগুলো উপস্থাপন করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ। তাই এই ছোট্ট দোয়াটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন তাহাজ্জুদ নামাজের সেজদায় গিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইসমে আজমের ওসিলায় আমাদের মনের যত নেক আশাগুলো রয়েছে, এই নেক আশাগুলো পূরণ করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।